ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়ে একদিন বন্ধ থাকার পর আজ চাঁদপুর থেকে পুনরায় শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচি সফল করতে ইতিমধ্যে চাঁদপুরে পৌঁছেছেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর সার্কিট হাউস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। কেমন দেখছেন জুলাই কর্মসূচি জাতীয় নাগরিক পার্টির এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা কি বলছেন আমাদেরকে জানাবেন। আমি সকাল থেকেই এই সার্কিট হাউসে অবস্থান করছি। মূলত এখানটাতেই ঢাকা থেকে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ সহ যারাই এসছেন তারা কিন্তু এই সার্কিট হাউসে অবস্থান করছেন। এখন পর্যন্ত আমরা তাদের সাথে দেখা করতে সক্ষম হয়নি বা তারা এখনও নিজ নিজ কক্ষে অবস্থান করছেন। সকাল 9টায় কিন্তু এখানটাতে চাঁদপুরে যারা শহীদ পরিবার আছে সেই পরিবারের সদস্য যারা আছেন তাদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেটি এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। শহীদ পরিবারের কয়েকজন সদস্য ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। তারা সকালের নাস্তা আছে সেই নাস্তা সেরে এখনও অপেক্ষা করছেন নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের জন্য। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা হয়তো খুব সহসাই এই শহীদ পরিবারের সাথে মতবিনিময় করবেন, কেননা তার পরপরই কিন্তু তাদের এই যে উত্তরায় যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনায় শোক জানিয়ে কিন্তু তারা একটি শোক র্যালি আয়োজন করেছেন। সেটি 10টায় তারা সেই র্যালিতে অংশ নেওয়ার কথা আছে। ইতিমধ্যে দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু ঢাকায় আছেন। তিনি ঢাকা থেকে চাঁদপুরের এই কর্মসূচিতে অংশ গ্রহণ করার কথা রয়েছে। তিনি কিন্তু এখনও এসে উপস্থিত হননি। আমরা যতটুকু জানতে পেরেছি তিনিও সহসা এসে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এছাড়াও আজকে দিনের কর্মসূচি বিষয়ে যদি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে সকাল 11টায় চাঁদপুর বাস স্ট্যান্ডে পথসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। এরপরই তারা হাজীগঞ্জ উপজেলায় যাবেন, সেখানটাতে তারা একটি স্মৃতিসৌধ উদ্বোধন করবেন। এরপর শাহরাস্তি উপজেলায় পথসভার মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হবে। আমি এখানকার যারা আছেন তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন তারা এই কর্মসূচি সফল করার জন্য তারা ব্যাপক প্রচারণা করেছেন। তারা প্রত্যাশা করছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী সফল হবে এই কর্মসূচি। আজিতা।